দেহটা পর্যন্ত বানায় রাখছি বেটা, সর এখান থেকে। মানে ঢোকার পরে আধা ঘন্টা ধরে শুধু যাওয়ার প্রসেসই করছি, মানে যেতে পারছি না। এতবার তো পরিচয় দেওয়া যায় না, এতবার চেক বলার পরেও তারপর আছে না, অনেকে মজা নিচ্ছে, অনেক অনেক যেহেতু সবসময় আমাদের সঙ্গে এরকম দেখা হয় না বা এ হয় না, ওনাদের মধ্যেও অনেকে মজা নিতেছে। আচ্ছা দেখি কি ওয়েট, দেখি আপনার কার্ড কোথায়, নাম্বার কি, এরকম। কবি বিব্রত বোধ করেছেন তো? হ্যাঁ, এটা তো বিব্রতকর না, কিছুটা টু সাম এক্সটেন্স এটা তো বিব্রতকর। শিল্পী সমিতির আমি ভোটার না হলে তো আমি ভোট দিতে আসতাম না, ঠিক না? আইন শৃঙ্খলা বাহিনীর যারাই আছে ওদের সঙ্গে তো আমাদেরও কারো থাকার কথা, তাই না? সেটা কি ছিল না? এফডিসিতে আসতে যদি এত কি হয় এমন ভোট, আমরা খুব সেন্সিবল পারসন, আমরা ভোট দিব এবং ভোটার বলেই ভোট দিব। কিন্তু যে ভালো আমাদের জন্য সবাই আমাদের নিজেদের লোক, যারাই হবে মিলেমিশে সবাই থাকবে, মিলেমিশে সবাই কাজ করবো। আমরা আর কেউ ভোটার না হয়ে এটা এখানে অনিরাপত্তার কি আছে? আমরা ভোটার না হয়ে নিশ্চয়ই ভোট দিতে আসবো। আজকে শিল্পীদেরকে নিজেকে চোর বা ডাকাত মনে হচ্ছে, কথাটা উল্লেখ করা যাবে। এত চেকিং, যদি আসল জায়গায় এত চেকিং হতো আরো বেশি আমরা সেফ থাকতাম ঢাকা শহরে। সবাই তো একই টিম, আসলে আমরা সবাই তো একই। এইখানে হারাধিকার বিষয়টা এত বড় করে আমি দেখছি না, সবাই একসঙ্গে কাজ করবে, মিলেমিশে থাকবে, এটাই আমার প্রত্যাশা। কিন্তু আপনার মুখে চোরানা ডাকাতনের কথাটা লাগবে, এটাই হচ্ছে একটু প্লিজ প্লিজ এই কথাটা বলে চলে যান। বলেন এখানে বলছি যেটা আমি বলেছি এক্স্যাক্টলি।